ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নাকের হাড় ভাঙায় মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইনজুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই। সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার নিজ রুমে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে পরিচালক আরও জানান, নূরের চোখের রক্ত জমাট বাধাও সরে গেছে। ওনার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল এবং উনি ধীরে ধীরে উন্নতি করছেন। ওনার যে সমস্যাগুলো ছিল, যেটা ওনার নাক দিয়ে রক্ত পড়ছিল, নাকে আঘাতের কারণে নাকের হাড় ভেঙে গেছিল এবং নাক দিয়ে রক্ত পড়া, এটা একটা সমস্যা ছিল। রক্ত পড়াটা এখন পরের দিনই কিন্তু রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এর মাঝখানেও যেহেতু কিছু ক্লটেড ব্লাড আসছে ওনার নাক দিয়ে, এটা নিয়ে আমাদের ইএনটি সার্জনরা চিন্তিত না। কারণ হচ্ছে এই ধরনের রক্ত যেখানে একটা র সারফেস থাকে সেখান থেকে রক্ত আসতে পারে। আর হাড়ের ভাঙার বিষয়টা, এটা 4 থেকে 6 সপ্তাহ থাকলে এটা জুড়ে যাবে এবং হাড়গুলো ফ্রাগমেন্টেড পোর্শনগুলো ডিসপ্লেস না, পজিশনে আসে। ওনার নাকের কোনো ডিফর্মিটি হয় না, ওই পজিশনে থাকলে এটা কিছুদিনের মধ্যে আমরা আশা করছি জুড়ে যাবে। আর ম্যাক্সিলা যে ফ্র্যাকচার ছিল, ওইটাও লিনিয়ার একটা ফ্র্যাকচার, ইনকমপ্লিট ফ্র্যাকচার, সরে যায় না হাড়ের অংশটা, যার ফলে ওইটাও ওই সময়ের মধ্যেই ঠিক হয়ে যাবে। ওনার চোখে যেটা সমস্যা ছিল যে রক্ত জমে গেছিল, সেটা এখন কিন্তু নাই। আপনারা এখন গেলে দেখতে পাবেন যে ওনার চোখটা পুরোপুরি স্বাভাবিক এবং দৃষ্টিও ঠিক আছে। দৃষ্টিশক্তি যেটা ভিশন, এটাও ভালো আছে। আমরা যেটা নিয়ে বেশি কনসার্ন ছিলাম, ওনার মাথায় যে ইনজুরিটা, তো সেটা আমরা প্রথম দিন যখন উনি একটা বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করেছিলেন, ওই রেটটা দেখে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষ করে নিউরোসার্জন বলেছেন যে একটু মাথায় একটু ব্লিডিং হয়েছে। কিন্তু পরের দিনে আমরা যে ফলো আপ সিটি স্ক্যান করেছি, সেখানে কিন্তু আমরা আর ব্লিডিং পাইনি। এবং যেটা বলা হচ্ছে যে ওনার মেমোরি লস বা এগুলো, নিউরোসার্জন বলেছেন যে এই ধরনের ইনজুরিতে এরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে এই ইনজুরির সাথে আসলে এই জ্বরের সম্পর্ক নয়, কারণ আজকে কিন্তু 10তম দিন, 10th ডে আজকে। তো প্রথম এতদিন কিন্তু ওনার কোনো জ্বর ছিল না। তো কাজে এখন যে জ্বরটা আসে, এটা আমরা ধরে নিচ্ছি যে এটা নট রিলেটেড টু দিস ইনজুরি। এটা আপনার অন্য কারণে ঠান্ডা লাগার জন্য হতে পারে। উনি যদি এসি রুমে আসেন এবং ওনার একটা অ্যালার্জিক রাইনাইটিস আছে, নাক বন্ধ হয়, হ্যাঁ, এটা এইসব ঠান্ডা জ্বর হতে পারে।